হ্যালো এফিলিয়েটস, আজ আমরা দেখব কিভাবে ওয়েবসাইটে থাকা বিভিন্ন ধরনের কুপন, অফার, ডিলস কাস্টমারকে অফার করা যায় কী কী উপায়ে। তার মধ্যে অনেক উপায় আছে, তার মধ্যে আমরা একটা উপায় আলোচনা করব ওইখানে, সেটা কুপন সাইটে কুপন অফার করা বা ডিলস অফার করা। এবং সেই লিঙ্কগুলো বিভিন্ন আমরা যেভাবে নর্মালি শেয়ার করতেছি বা করি, সোশ্যাল বুকমার্কিং বলেন, সোশ্যাল ওয়েবসাইটে বলেন, ব্লগ কমেন্টিং, ইউটিউবে কমেন্ট, টুইটার কমেন্ট বা লিঙ্কডইনে অফারিং, এই ধরনের কাজগুলো নর্মালি করব, কিন্তু সেটা কুপন কোডের মাধ্যমে যদি করি সেক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে যে আমি কুপন একটা অফার পাচ্ছি, কুপনটা এখানে পাচ্ছি, কুপন কোডটা, তাহলে এখান থেকে আমি কুপন কোডটা নিয়ে ওখানে সাবমিট করি। সেক্ষেত্রে আপনার লিঙ্কটা ব্যাক এন্ডে থেকে যাবে, সে বুঝতে পারবে না যে আসলে আমি কারো রেফারেলি কিনতেছি। এদিক দিয়ে যেটা সমস্যা আমরা ফেস করি মাঝে মধ্যে, সেটা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। এটা মাস্কিং হয়ে গেল। আমরা যদিও মাস্কিং নর্মালি করব, এর আগে দেখছি বিভিন্ন টিউটোরিয়ালে, এটাও একটা মাস্কিং উপায়। তা আমরা দেখি যে বর্তমানে কোনো কুপন অফার আছে কি না, আমরা এখান থেকে জানতে পারবো। আমার প্রথমে divinian.com-এ অ্যাকাউন্ট লগ ইন করলাম। লগ ইন করে আমি ম্যানেজ অ্যাকাউন্টে গেলাম বা মাই অ্যাকাউন্টে। এখানে গিয়ে দেখবো যে আসলে কোনো কুপন বা অফার রানিং আছে কিনা, এটা দেখবো আমি মার্কেটিং ম্যাটেরিয়ালস ভিডিও পাইলাম এখানে, পিডিএফ ট্রেনিং ডকুমেন্টস। এটা ক্লিক করলে আমরা এখানে পাবো, আমি অলরেডি এটা ওপেন করে রাখছি, একটা আছে, এই যে এটা। তারপর দেখাচ্ছি কোথায় আছে, জাস্ট কুপন অফার। যদি একাধিক থাকে, একাধিক থাকবে, আপনি এখান থেকে ক্লিক করলাম, কুপন এটা ক্লিক করলে এটা আসলো। এখানে আমি দেখলাম যে ডিভাইন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের আওতায় কী কী আছে অফার। সব কোম্পানি সবসময় অফার দেয় না। এটা হলো বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানি যখন প্রোভাইডারদের রিকোয়েস্ট করে আমাদের জন্য কিছু অফার দেন। আমি এরকম বেশ কিছু অফার মাঝে মধ্যে পাই। হোস্টগেটরে ইতিপূর্বে একবার অ্যাপ্লিকেশন করছিলাম পার্সোনালি, ওনাদের ইয়েতে ওনারা 20% অফার দিয়েছে, বাট এক সপ্তাহ দিয়েছিল। আপনারা চাইলে আপনারা বিভিন্ন কোম্পানিতে রিকোয়েস্ট করতে পারেন, ডিভিনিয়ানেও অ্যাপ্লিকেশন করতে পারেন। ডিভিনিয়ান যখন আপনার পাবে কোনো আপনার, যদিও নর্মালি এখানে তাদের ওয়েবসাইটে পাবেন, কিন্তু পার্সোনালি যদি চান আমার বেশি অফারের প্রয়োজন, বেশি অফার দেন, সেক্ষেত্রে দিবে, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশন একটা শুনে রাখেন। সাপোজ আপনি এখানে কমিশন পাবেন 50%, কাস্টমার কাছে 50%। আপনি যদি বলেন কাস্টমারকে এটা আমার 80% করে দেন, তারা করে দিতে পারবে, কিন্তু 80% করার পরও যে ভ্যালুটা থাকবে, আপনি সেখানে 50%-এর পরিবর্তে আপনি পাবেন এখানে 30%। যেহেতু বেড়ে গেল, আপনি 20%। এই 20%টা যে ভ্যালু, এই টোটাল প্রাইসটা বিক্রি হওয়ার পরে যে ভ্যালুটাই বিক্রি হলো, তারই 20% পাচ্ছেন আপনি। আপনি যদি এতে রাজি থাকেন তাহলে তারা করে দিতে পারবে, তবে মোটামুটি এক সপ্তাহের মতো সময় নেয়। কত কোম্পানি দেয়, কতগুলো দেয় না, যাই হোক, এটা আমার পরের ব্যাপার। আমরা এখানে দেখি যে কোন কুপনগুলো আমি আগে অফার করব। আমার হতে পারে যে আমি কাস্টমারকে যদি আমি বিবেচনা করি, কাস্টমার সবচেয়ে বেশি অফার পাচ্ছে 73%, অর্থাৎ এইটা আমি অফার করি। আবার যদি মনে হয় না আমার সবচেয়ে বেশি লাভ হচ্ছে আইওবিটে, হ্যাঁ, তা সেক্ষেত্রে আমি এটা অফার করি। কিন্তু এক্ষেত্রে আপনার একটা বিষয় বিবেচনা রাখবেন, যে কাস্টমার যেটা স্যাটিসফ্যাকশন হয়, আমাদের কাস্টমার অলওয়েজ রাইট। একটা মার্কেটিং ভাষায় একটা কথা আছে, মার্কেটিংয়ে যেহেতু আমরা করতেছি, আমরা এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ, মানে কাস্টমার যেটা বলবে, যেভাবে বলবে, আমরা সেভাবেই তার সাথে আমার ব্যবসায় লোকসান না করে তাকে সেভাবে ম্যানেজ করে বলবো যে হ্যাঁ ওকে ঠিক আছে, এটা রাইট, এটা নেন। কিন্তু কাস্টমার যদি বলে, এটা ভুল ওয়ার্ডও বলে, যে আমার এখানে 73% লেখা, এটা আসলে 103% হবে, তারপরেও ওই সেক্ষেত্রে আবার ইয়েতে কি বলছে, এটা কি মেনে নেওয়া সম্ভব, এটা মেনে নেবো না আমি। কিন্তু এর কৌশলে মেনে নিতে হবে এবং কাস্টমারের কাছে সেল করে এখান থেকে কমিশন বের করতে হবে কৌশলে। সেরকম কি কৌশল, যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এই কথাটা যে বলছে, এবং এটা 2 নম্বর রুলস। এটা হলো 1 নম্বর রুলস গেল, 2 নম্বর একটা রুলস আছে, যে ইফ কাস্টমার রং, যদি কাস্টমার ভুল বলে থাকে, ফলো দ্য রুল রুল নাম্বার 1। বলছে কাস্টমার যদি ভুল করেও থাকে, তাহলে তুমি 1 নম্বরটা ফলো করো। 1 নম্বরে কী বলা ছিল, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। তার মানে কি, সে 103 চাচ্ছে, আমি কি দেবো 103%? না, তাকে আমি ম্যানেজ করবো যে এটা 103 বলছেন, ঠিক আছে, এটা অফার আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি, কিন্তু এই মুহূর্তে এটা ক্লোজ হয়ে গেছে, যদিও এটা নাই, আমিও জানি, আপনিও জানেন। তারপর আমি বলতে এটা বর্তমানে নাই, ভবিষ্যতে আমরা
দেওয়ার চেষ্টা করতেছি এটা, কিন্তু এই মুহূর্তে যেহেতু এটা নাই আমরা দিতে পারতেছি না। আপনি 73%-এ আপাতত নিতে পারেন, পরবর্তীতে আমরা অফার পেলে আমরা এটা অফারটা আপনাকে মেইলে জানিয়ে দেবো, আপনি কাইন্ডলি মেইলটা আমাকে দিয়ে দেন। সেক্ষেত্রে চিন্তা করবে যে আমি তাকে পার্সোনালি কনভিন্স করার জন্য আলাদাভাবে বললাম, এই সে দুর্বল হয়ে গেল। দিস ইজ দ্য মানে অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে না, যে কোনো মার্কেটিংয়ের এটা একটা কনভিন্স করার অন্যতম হাতিয়ার। যাই হোক, আমি কাস্টমারকে যদি আমি স্যাটিসফ্যাকশনের জন্য আমি 73% অফার করি প্রথমে, তাহলে আমি 40% এখান থেকে পাচ্ছি। এক্ষেত্রে আমি ডিজিআরটি যে ভেন্ডর আছে এই ভেন্ডরটা নিয়ে কাজ করব। কোথায় কাজ করব আমি অলরেডি ওপেন করে রাখছি মনে হয়, এখানে নাই। এখানে মার্কেটিং ম্যাটেরিয়ালসে যাব আমি, এরপরে ইমেল লিঙ্কসেও বেশ কিছু লিঙ্ক পাবেন, আপনারা করতে পারেন। টেক্সট লিঙ্ক, এখান থেকে ডিজিআরটি ছাড় দেবো আমি, ডিজিআরটি আছে কিনা লিস্টে আছে। তারপরে ডিসপ্লে টেক্সট লিঙ্ক, এখান থেকে আমাদের এই ইনফরমেশনগুলো দরকার হবে। কত পার্সেন্ট দিচ্ছে, প্রোডাক্টের নাম এইটা আমি নেব, কত পার্সেন্ট দিচ্ছে এটা এখান থেকে জানলাম 73%, এবং আমার লিঙ্ক, এগুলো আমি প্রোভাইড করবো কোথায়, এখানে একটা ওয়েবসাইট আছে ই কুপন প্রোমোস, আপনারা দেখেন আমি আগেই লোকন করে রাখছি, কিছুক্ষণ আগে ট্রাই করছিলাম, প্রবলেম হচ্ছিল, একটা সফটওয়্যার রানিং ছিল, সফটওয়্যারটা ডিলিট করা হয়েছে। এখানে গিয়ে আপনি আদার্স করে দেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট কুপন ম্যানেজারে যাবেন, কুপন ম্যানেজারে গিয়ে অ্যাড নিউ দিবেন, এখানে গিয়ে আপনার প্রোডাক্টের নামটা দিয়ে দিলেন। যেহেতু 73% দিচ্ছে, 73% আপনি এখানে লিখে দিলেন 73% অফ। এরপরে এই কথাটা প্লাস এখানে কিছু ইনফরমেশন লিখলেন, বর্ণনা দিলেন। এই বর্ণনাটা কোথায় পাবো, এখানে প্রথমে একটা বর্ণনা দিলাম, এটা আমি হেডিং 2-তে রাখি, বড় করে দেখাবে। এরপরে বাকিগুলা নর্মাল প্যারাগ্রাফে আছে। এখান থেকে আমি এই বর্ণনাটা কোথায় পাইছি, এখানে আপনার এখানে যে সোর্স কোডের ভিতরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করেন, রাইট বাটন করে গো টু দিলাম, তাদের ওয়েবসাইটটা হবে। এখন পর্যন্ত আমার দেখাচ্ছে, এটা যদি মার্কিং করেন গুগলে ভালো হয়, আমার কাস্টমার জানতে পারলো না এখানে একটা লিঙ্ক আছে, ডাইরেক্ট ওদের ওখানে ঢুকে গেছে। এখানে আমি জাস্ট এইটুকু নিছি, আপনি ইচ্ছা করলে সামনের পিছনে 2-1টা নেন লাইন, যত বেশি বর্ণনা দেবেন তত ভালো। আমি এটাই নেই, এটাই দিয়ে দিই। এখন বর্ণনা বেশি দিলাম, কাস্টমার ভিতরে যদি পরে বেশি জানতে পারে আমার কোনো সমস্যা নেই। এখন এই লেখাটা আবার আমার এখানে যেহেতু করতে হবে, এসইও করতে হবে, এখানে কপি করে দিলাম, বর্ণনা যেটুকু আছে বর্ণনাটুকু এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম। আর কিওয়ার্ডে আমি কী দেবো, কী দিয়ে সার্চ দিতে পারে কাস্টমার, যদি কাস্টমার প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে কিনতে চায় যে আমি ম্যাক্স এক্সের ডিভিডি ভিডিও নেব, তাহলে সে ম্যাক এক্স দিয়ে বলবে কুপন কোড, সেক্ষেত্রে কুপন কোড এগুলো দিয়ে আপনি নামগুলো দিয়ে এন্ট্রি দিয়ে দিলেন। আবার একই কথাগুলো আপনি কপি করে আনি ট্যাগে দিয়ে দেন, ট্যাগে দিলে এখানে ইন্ডিভিজুয়ালি ট্যাগ থাকবে, ট্যাগ থেকেও সার্চ করে পাবে সে। এখানে একটু আগে ঝামেলা করতেছিলাম, সেই জিনিসটা এখনও রয়ে গেছে। প্রিন্টেবল কুপন নাই, অফার এইটা আমি দেখতে পাচ্ছি না। এখান থেকে সরে আমাকে স্পষ্ট করতে হবে, এখান থেকে কুপনে ক্লিক করলাম, এটা কুপন, হ্যাঁ অফার না, কি ঝামেলা হচ্ছে ঠিক করতে হবে। শেয়ারিং বাটনে ঝামেলা করতেছে, শেয়ারিং বাটনটা উঠাই দিতে হবে, শেয়ারিং পাবে না, ও পাইতে পারে, আমার থাক, অটোমেটিক ফেসবুকে শেয়ার হবে, এটা আমি দিলাম। এরপরে আমি এটা দেবো, কি দেবো, অ্যামেজিং হট আইটেম পপুলার অ্যাভেলেবল গ্রেট ভ্যালু দিই।
এরপরে এখানে 73% আমি সংখ্যায় কোনো দিলে এটা এসইওর জন্য কাজ করবে। এই লিঙ্কটা অটোমেটিক পায় যখন আমি এটা লিখে সার্চ দেবো, সেভ দেবো, অটোমেটিক পায়। আমি একবার সেভ দিয়েছিলাম, আমি এই লেখাটা উঠাই দেবো, ডিসকাউন্ট লিখে দিই, ডিসকাউন্ট ছোট হাতে দেবো সবগুলো অবশ্যই, তা নাহলে পাবে না। ডিসকাউন্ট কুপন মাইনাস ম্যাক্স এক্স ডিভিডি রাইট যেভাবে থাকে আছে থাক, এভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। এটা সার্চ ইঞ্জিনের জন্য সুবিধা হলো। গ্রেড ভ্যালু নিয়ে দিয়েছি, সাবমিট ফর রিভিউ। এটা আপনি যখন পোস্ট করলেন এটা অ্যাডমিনের কাছে যাবে, অ্যাডমিনের কাছে দিয়ে রিভিউ হবে। সে যদি পারমিশন দেয় আপনি এটা অ্যাপ্রুভ হবে, যদি পারমিশন না দেয় তাহলে হবে না। তা পারমিশন যদি দেয় সেক্ষেত্রে প্রথম মাস যেহেতু ফ্রি, এর পরবর্তী মাসে হয়তো বা আপনার ফ্রি হতে পারে, কিন্তু আপনি 6 মাস পর্যন্ত ফ্রি নিতে পারবেন। তার কিছু কৌশল আছে, আমি একটু পরে বলতেছি। এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। এবার সোশ্যাল সেটিংস কী দেবো, আমি এখানে ছবি দিতে পারবো না, বাই ডিফল্ট এই ছবি যে 0 ছবি আছে এটাই যাবে। পারবো কিনা, পারবো না, তাই তাহলে তারা ওখানে রিভিউ করার আগে এখানে ছবি বসায় দিবে দরকার হয়, আমরা সেটা দিচ্ছি না, তাদের প্রয়োজনে তারা দেবে। আচ্ছা যাই হোক, এখানে সব কিছু যদি শেষ হয়, আমার একটু ছোট্ট কাজ বাকি আছে। আমার কুপন কোডগুলো আমি কোথায় বসাবো, কুপন কোড কোথায় বসাবো, আমার লিঙ্ক কোথায় বসাবো। সমস্যা একটা রয়ে গেছে। মেইন সেটিংস, সরি এখানে ছিল, আমার এটা হয়ে গেছে। ক্লিক করলাম লিস্টিং সেটিংসে। এরপরে সুপার সেভিং প্যাক আছে, এটা সুপার সার্ভিস। ইয়ারলি কত জানি, মনে হয় $19। ইয়ারলি $19 দিলে আপনি সারা বছরের জন্য আপনি পাবেন, ওখান থেকে পোস্ট করতে পারবেন। প্রিমিয়াম আছে, এটা কত কত আমি রেজিস্ট্রেশন করার সময় দেখা দেয়, পরে দেখবো। এটা আমরা আপাতত ফ্রি নিচ্ছি, ফ্রিটাকে ক্লিক করলাম। এটা ওয়েবসাইট কুপন। আরও আছে প্রিন্টেবল কুপন নাই বর্তমানে। ডিলস অ্যান্ড অফার যদি থাকে অফার দেবো। যেমন অফার কোনটা, যেটাতে কুপন কোড নাই, কুপন কোড এটাতে নাই, এটাতেও নাই, এটা হলো ডিলস এবং অফার আন্ডারে ফেলবো। আর বাদ বাকিগুলোতে যেহেতু কুপন কোড আছে, পার্সেন্টেজ লেখা আছে, মানে কুপন কোড আছে, সেগুলোতে কুপন কোড আমি দিয়ে দেবো। তাহলে আমার একটু কপি করছিলাম, আমি একবার ট্রাই করতেছিলাম। এখানকার যে কুপনটা আছে, কুপনটা ক্লিক করবো, রাইট বাটন, কুপন, এখানে এসে কুপনটা বসে দিলাম। এখানে কত % অফ সেটা আমি লিখে দিলাম। আবার আমার লিঙ্ক কোনটা, এই ভিভিআইটিভিডি যে সোর্সে যে মেইন লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি ওখানে গিয়ে কপি করে বসে দিলাম, ওখানে বসে দিলাম। এবং 31 জানুয়ারি পর্যন্ত 2017 পর্যন্ত আছে, আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আবার এই এক্সপায়ার ডেট আছে, এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। এবং কাউন্টিং দেখাচ্ছে এখনও 52 দিন 9 ঘন্টা আছে, এটা কিনতে পারবে সে যে কেউ। এখানে একটা দেখেন, লিস্টিং স্ট্যাটাস চেঞ্জ টু পেন্ডিং, আপনার এখনও লিস্টিংটা পেন্ডিং আছে। ইমেল সেন্ড, লিস্টিং এক্সপায়ারি 30 ডেজ, আপনি যে লিস্টিং করবেন এটা আমার 30 ডের মধ্যে ডিসেবল হয়ে যাবে। আপনি যদি বাড়াইতে চান, তার সাথে ওয়েব অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনি বাড়িয়ে নিতে পারবেন। এখান থেকে এনহ্যান্সমেন্টে টপ আপ দ্য ক্যাটাগরি, সব ইএস অপশন আছে, সব ইএস দিলাম। মানে প্রথমে ক্যাটাগরি প্রথমে থাকবে, ফিচার হিসেবে দেখাবে। এসটিএমএল লিস্টিং যদি কেউ সার্চ দেয় সেখানেও দেখাবে। ভিজিটর গ্রাফ আপনি দেখতে পারবেন কে কে দেখছে এবং কোন দেশ থেকে দেখছে সেটাও আপনি দেখতে পারবেন। তাহলে পরবর্তীতে যেখান থেকে আপনি রেসপন্স পাবেন বেশি, সেই সব সাইটে, সেই সব দেশের সাইটে আপনি বেশি করে এটা কুপনগুলো দিয়ে দেবেন, লিঙ্কগুলো দিয়ে দেবেন, তাহলে আপনার সেলটা বেশি আসবে। সব যদি ওকে হয়, হ্যাঁ সব ওকেই আছে, আমার কুপন কোড বসাইছি, ডিসকাউন্ট টেক্সট বসাইছি, অ্যাফিলিয়েট লিঙ্ক দিছি, কত থেকে শুরু হলো এটা আমি দিলাম থাক। এরপরে যদি সব কিছু ঠিক থাকে, আমি সাবমিট ফর রিভিউ সাবমিট দিয়ে দিলাম, গ্রেড ভ্যালু এখানে দিয়ে দিছি, সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেলে সিলেক্ট অ্যান ইমেইল টু সেন্ড দ্য লিস্টিং অথারের কাছে, আপনি লিস্টিং করছেন, আপনি লিস্টিং অথার, আপনি কখন মেইল পেতে চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন।
নিউ লিস্টিং অ্যাডেড যখন হবে তখন যদি মেল পেতেছেন তখন মেল যাবে, যদি অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ যাবে। নিউ লিস্টিং অ্যাডেড যদি অ্যাড হয় অ্যাডমিন আপনাকে মেল দিয়ে দেবে। এক্সপায়ারি হলেও করতে পারবেন, যখন এক্সপায়ার হয়ে যাবে কতদিনের মধ্যে সেটা সিলেক্ট করলে সেরকম মেল পাবেন। আমি আপাতত দিচ্ছি মেল নিউ লিস্টিং অ্যাডেড, যখন অ্যাড হবে তখন আপনার কাছে একটা মেল চলে যাবে। সেভ অ্যাজ পেন্ডিং, আপনি যদি বলেন যে আমি সাবমিটের জন্য এখনই পাঠাবো না, আবার কারোর সঙ্গে দরকার, তাহলে আপনি সেভ অ্যাজ পেন্ডিং দিতে পারেন। হ্যাঁ, এখনও পেন্ডিংয়ে আছে, সেভ অ্যাজ পেন্ডিংয়ে থাকবে। সাবমিট ফর রিভিউ, ওকে ঠিক আছে। এটা অ্যাডমিনের কাছে চলে গেল, আপনি যখন অ্যাডমিন যখন এটা অ্যাপ্রুভ করবে তখন আপনার কাছে একটা মেল চলে যাবে। এখন এটা তো আমি যেটা বলতে চাইছিলাম, এটা তো 1 মাসের জন্য ফ্রি, আপনি যদি চান 6 মাসের জন্য ফ্রি করে নিতে পারেন। সেক্ষেত্রে কন্ডিশন হলো আপনার টোটালি 10টা বা 20টা, আমি ঠিক এই মুহূর্তে জানা নেই, 10টা বা 20টা ফিচার থাকে, এর বেশি আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশন প্রিমিয়াম সার্ভিস যদি নিতে চান প্রিমিয়াম সার্ভিসে করতে পারবেন, কিন্তু ফ্রি সার্ভিসে এই সুবিধাটা নাই। মান্থলি 10টা অথবা 20টা, আমি শিওর না, পরে জানতে পারবো। আমি জানতে পারলে আপনাদেরকে জানা দেবো। আর আপনি 6 মাস পর্যন্ত 10টা করে যেতে পারবেন, তারও কন্ডিশন আছে। সেটা হলো আপনি মাঝে মধ্যে এই ব্লগে লেখালেখি করতে হবে, অ্যাড নিউ ব্লগ। আপনি যে এই অফারটা দিলেন, এই অফারের উপরে কী কী ফিচার আছে, এই ফিচারগুলো কপি পেস্ট না করে, সাইট থেকে কপি পেস্ট না করে নিজের মতো করে বানায় লিখলেন। হ্যাঁ, এটা একটা বানায় লিখলেন সুন্দর করে, তাহলে সেক্ষেত্রে তারা এখান থেকে একটা, আপনি যখন লেখালেখি করবেন তাদের সাইটের র্যাঙ্ক বাড়বে, সেক্ষেত্রে আপনাকে ফ্রি দেবে। আর একটা বলতে চাইছিলাম, আমার মনে হয় একটু জিনিস আমরা বাদ গেছি। এইটা যে আমি লিস্ট করলাম, এটা কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, পেন্ডিং আছে, কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে আমি এখান থেকে সিলেকশন করে দিইনি, যেহেতু এটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা, দেখি আমরা ক্যাটাগরিজ, এটা তো আমরা দিলাম নি। এখানে দেখা যাচ্ছে না, শেয়ারিং বাটনটা ঝামেলা করতেছে। এখান থেকে যাই হোক, এটা অ্যাডমিনের কাছে আমাদের কাছে ম্যানুয়ালি দিতে হবে। ম্যানুয়ালি যখন আপনার দিব, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা লিখে দেবো কোন ক্যাটাগরি রাখতে হবে করবো। এটা সফটওয়্যার কিনা, যদি সফটওয়্যার হয় তাহলে অ্যাডমিন করে দেবে। যাই হোক, আমরা এ পর্যন্তই। এরকম আপনি সাবমিট করতে পারেন, আরেকটা সাইট আছে সেখানেও আপনি করতে পারেন, সেটা হলো couponcp.com। আপনি চাইলে এখানেও ফ্রি করতে পারেন, একই অ্যাডমিনের 2টা সাইট। সেক্ষেত্রে ডিভিনিয়ানদের জন্য এটা একটা অফার আছে, এখানে আপনি জাস্ট রেজিস্টার করতে পারেন একইভাবে, ওখানে যেভাবে করছেন সেভাবে আপনার লোকেশন শেয়ার হচ্ছে দিলে দিতে পারেন। আপনি রেজিস্টার করে একইভাবে এখানে পোস্ট করতে পারেন, এখানে অনেক কিছু পোস্ট আছে অলরেডি। ওকে, ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাইকে সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি।